নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। অ্যান্ড অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার জন্য খুবই দুঃখিত। আর ইংরাজি নতুন বছরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর এবার থেকে বাংলায় ভিডিও দেবো। অ্যান্ড 2500-এর মতো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে, তো এই জন্য অনেক ধন্যবাদ। এবার থেকে প্রতিদিনই একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আপনাদের যে সলিউশন প্রবলেম যেগুলো থাকে সেগুলো সলিউশন করার চেষ্টা করব। তো আমাদের টোটাল 2500-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। অ্যান্ড এবারে চেষ্টা করব যে 10,000 সাবস্ক্রাইবার করা, তাও 90 দিনের মধ্যে। তো আজকে হচ্ছে ডে 1 ডে 2 করে এরকমভাবে দেবো। তো 90 দিন দেওয়ার পর দেখবো যে 10,000 সাবস্ক্রাইবার হয় কিনা। ও আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তো আপনাদের যদি কোনো বাইকে কোনো প্রবলেম হয়ে থাকে তো নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি কমেন্টে জানান তো সেই ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। যদি আমার কাছে সেই বাইক থাকে বা সেই বাইক আসে, তার সলিউশন করার আপনাকে সলিউশন জানানোর চেষ্টা করব। আর নতুন যে BS6-এর বাইকগুলো আসছে সেগুলোর প্রবলেমও আপনাদের সলভ করার চেষ্টা করব। যতটা পারা যায় ততটা সলভ করার চেষ্টা করব। আর আজকে যে বাইকগুলো এসছে আমার কাছে অ্যান্ড যে বাইকটা আছে, তো সেইগুলো আপনাদের একবার ভিডিওটা দেখাচ্ছি কী কী বাইকটার প্রবলেম আছে অ্যান্ড কোন বাইক আমার কাছে এসছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড এই যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকটা এসছে SP125। তো এটার প্রবলেম হচ্ছে, আপনাদের একবার দেখাচ্ছি প্রবলেমটা কি। এই যে পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন, টায়ারটায় লিক আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড 1-2 দিন ছাড়াই হাওয়া পড়ে যাচ্ছে। আর এটার একটাই সলিউশন, সেটা হচ্ছে আমরা যেটা করে থাকি, এর ভিতরে যে আঠা পাওয়া যায়, এক ধরনের আঠা বা জেল বলা হয় সেটাকে, সেই জেলটা আমরা এর ভিতর দেবো। অ্যান্ড দেওয়ার পরে, আর এই জেলটা অনেক ধরনের কাজের জন্য ব্যবহার হয়। যেমন ধরুন, অনেক ছোট লিক হয়ে আছে আপনার টিউবলেস টায়ারে, অনেক ছোট লিক আছে, কিন্তু সব লিক তো সারানো সম্ভব নয়। তাই জন্য আমরা কি করি, যে এতে জেল ঢেলে দিই। তো জেল ঢেলে দিলে এটা 6 মাস 7 মাস আরামসে চলে যায়। মানে ধরুন, যে গাড়িতে আপনার টায়ার ফেলে দিতে হতো, যে 3-4টে লিক আছে প্লাস লিকগুলো সারানো আছে, অ্যান্ড আরও ছোট 3-4টে লিক হয়েছে, জেল দেওয়ার ফলে সেগুলো সম্পূর্ণ চলে যায়। তো টায়ারে আর হাওয়া পড়ে না। তো এই জন্য আমরা এই জেলটাকে ইউজ করে থাকি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা জেলটাকে মেশাবো এর ভিতরে। অ্যান্ড এটা হচ্ছে, এই যেটা কালো মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টায়ারের গুঁড়ো। তো গুঁড়োটা এর সাথে দেয়। এর সাথে দিলে এই যে ছোট গুঁড়োগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যেখানেই আপনার টায়ারে ফুটো হবে, যে ছোট ছিদ্র হবে, সেগুলোতে গিয়ে সেই হাওয়াটাকে জাম করে দেয়। তো এইভাবেই এই টিউবলেস জেল যেটা, সেটা কাজ করে। অ্যান্ড আপনাদের গাড়িতেও যদি এই সমস্যাটা থেকে থাকে তো আপনারাও এই জেলটি ইউজ করতে পারেন। জেলটার খুবই কম দাম। সো আপনারা আপনাদের যে পার্টসের দোকান আছে, আপনাদের লোকাল এরিয়ায় যে পার্টসের দোকান আছে, ওখানেও পেয়ে যাবেন, বা মিস্ত্রিদের বললেও তারাও এনে দিতে পারে। তো আপনাদের যদি এই সমস্যাগুলো হয়, আপনাদের টায়ারের সমস্যাগুলো হয়, তো আপনারাও এই জেলটি ব্যবহার করে দেখতে পারেন। হ্যাঁ, এবারে যে এই যে পালসারটা দেখতে পাচ্ছেন, সো পালসারটায় অনেক কিছু সমস্যা ছিল, তো সেগুলো আমরা ঠিক করে দিয়েছি। অ্যান্ড এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কটা এখানে পুরো জং ধরে কেটে গিয়েছিলো, তো এখান থেকে তেল বেরোচ্ছিলো, তো এটাকে আমরা ঠিক করেছি। অ্যান্ড এই গাড়িটা যে ডেলিভারি আছে, তো তাই জন্য আমরা পুরো রেডি করে রেখে দিয়েছি কাস্টমারের অপেক্ষায়। কাস্টমার এসে গাড়িটা নিয়ে যাবে। অ্যান্ড তারপরে এই ইগনাইটার গাড়িটা আছে আমাদের কাছে। অ্যান্ড ইগনাইটার গাড়িটা যেটা প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে স্টার্ট হচ্ছিলো না। অ্যান্ড আজকে একটু শীত থাকার কারণে, ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তো অনেকগুলো গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো অনেকগুলো গাড়ি এসেছিলো আমাদের কাছে, তার মধ্যে একটা এটা। অ্যান্ড এটাকে আমরা কিক মেরে প্রথমে দেখছিলাম যে এর কম্প্রেসার ঠিকঠাক আছে কি না। কম্প্রেসার দেখলাম ঠিকই আছে। তো এবারে প্লাগটা খুলে আমরা চেক করছি। তো আমরা প্লাগটা এবার খুলে নিয়েছি। তো খোলার পরে প্লাগটার অবস্থা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্লাগটার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো কালো হয়ে গেছে। অ্যান্ড ভালো করে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্লাগটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো কালো হয়ে গেছে। অ্যান্ড ভিতরে এত ময়লা জমলে প্লাগ অবশ্যই শর্ট হয়ে যায়। আপনাদের গাড়িতেও যদি প্লাগ এরকম হয় তো শর্ট হয়ে যায়। প্লাগ শর্ট হয়ে গেলে কীভাবে ইলেকট্রিক দেয় সেটাও আপনাদের একবার দেখাচ্ছি। তো এটা ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। সো এক হাতে ক্যামেরাও এক হাতে করছি বলে অসুবিধা হচ্ছে করতে। তো এই দেখতে পাচ্ছেন প্লাগটি শর্ট হয়ে গেছে। এবারে এই গাড়ির প্লাগটা আমরা চেঞ্জ করে একবার দেখব যে প্লাগটা কী সমস্যা হচ্ছিলো। প্লাগটা তো শর্ট হয়ে গেছিলো, তো আমরা নতুন প্লাগ লাগিয়ে দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড আপনাদের প্রাইসটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চ্যাম্পিয়নের প্লাগ। তো এটাকে আমরা লাগাবো, লাগানোর পর আপনাদের দেখাবো যে গাড়িটা স্টার্ট হচ্ছে না। স্টার্ট অবশ্যই হবে, যেহেতু আমরা নতুন প্লাগ লাগাচ্ছি। অ্যান্ড পুরোনো প্লাগটা
খারাপ হয়ে গেছে। তো সমস্যা এটাই ছিল। তো গাড়িটা আপনাদের একবার প্লাগটা লাগিয়ে অ্যান্ড গাড়িটা স্টার্ট করে একবার দেখাচ্ছি। অ্যান্ড আপনাদের গাড়িও যদি স্টার্ট না হয় সকালবেলা, তো এই দুটো মূল কারণেই বেশিরভাগ সময় গাড়ি স্টার্ট হয় না। তো নয় প্লাগ খারাপ, আর নয়তো কম্প্রেসার কম থাকে। অ্যান্ড প্লাগ যদি খারাপ থাকে তো গাড়ি অবশ্যই স্টার্ট হবে না আপনাদের, আর কম্প্রেসার লো থাকলেও গাড়ি স্টার্ট হয় না। তো আপনাদের গাড়ি যদি এই সমস্যা হয়ে থাকে তো আপনি নিচে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। এখনও পর্যন্ত আপনারা যদি ভিডিওটি লাইক না করে থাকেন তো অবশ্যই লাইক করুন, অ্যান্ড ভিডিওটি পছন্দ হলে কমেন্ট করুন। আর আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন, মানে আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের এই সহযোগিতায় আমার এই চ্যানেলটি আস্তে আস্তে বড় হয়ে উঠবে। তো প্লাগ আমরা লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পরে এবারে আপনাদের স্টার্ট করে একবার দেখিয়ে দিচ্ছি। কিক মানে স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। তো সেলফ কাজ করছে না, কারণ কাস্টমার অনেকবার সেলফ মারার ফলে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো ছোটো ছোটো সমস্যার জন্য বেশিরভাগ গাড়ি স্টার্ট হয় না। তো এটা একটা গাড়ি গেল, যেটা হচ্ছে স্টার্টিং প্রবলেম ছিল, তো এটা সলভ হয়ে গেছে। নেক্সট যে গাড়িটা আছে আপনাদের সেটাকে দেখাচ্ছি। এবার এই গাড়িটা, যে এই গ্ল্যামার গাড়িটা দেখতে পাচ্ছেন, গ্ল্যামার গাড়িটার সমস্যা হচ্ছে, কাস্টমার বলছিল যে সামনের দিক থেকে আওয়াজ আসছে। তো বল রেসারে দেখতে পাচ্ছেন যে উপরে যে নাটটা আছে, গলার যে নাটটা আছে, নাটটা পুরোই আলগা আছে, তো ওই জন্য আওয়াজ করছিল। তো এটা সমস্যা আছে। প্লাস হচ্ছে গাড়িটা অনেকগুলো কাজ হবে, যেটা হচ্ছে ফুল সার্ভিস হবে অ্যান্ড চেকিং হবে ফুল বাইকটা। তো এই জন্য কাস্টমার গাড়িটা দিয়ে গেছে। অ্যান্ড তারপর এই গাড়িটা এসে পৌঁছয়, অ্যান্ড এই গাড়িটা করতে হবে কি আমাদের চেঞ্জ পকেট চেঞ্জ করতে হবে। গাড়িটা হচ্ছে ইউনিকর্ন 160। তো ইউনিকর্ন 160-এর চেঞ্জ পকেট পুরো খারাপ হয়ে গেছে। কাস্টমার এসে বললো যে এর চেঞ্জ পকেটটা চেঞ্জ করতে হবে। তো কাস্টমার নিজেই বললো, তার জন্য কাস্টমার চেঞ্জ পকেট এনেও ছিল। তো আমরা প্রথমে চেনটাকে খুলে নিয়েছি। তো সামনের স্পকেটটাও খুলতে হবে। অ্যান্ড চেন যখনই চেঞ্জ হয় তখন আমাদের ছোটো স্পকেট, এটা যে ছোটো স্পকেট দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে বড় স্পকেট, বড় স্পকেট প্লাস চেন, তিনটেই একসাথে আছে। অনেক কনফিউজ থাকে যে কোনটা কোনটা আছে। অ্যান্ড এটার দামটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ইউনিকর্ন 160 থাকে তো আপনারাও জেনে যাবেন যে দামটা কত। দামটা আপনারা দেখতে পাচ্ছেন 1134 টাকা দাম নিয়েছে। তো 1134 টাকা এই চেন পকেটটার দাম। চেন পকেট মানেই চেন প্লাস দুটো স্পকেট একসাথে আছে, তো পুরো সেট চেঞ্জ করতে হয়। চেন আলাদাভাবে পাওয়া যায় না। অনেকেই এসে কমপ্লেন করে, যে অনেকে এসে জিজ্ঞাসা করে যে চেন কি আলাদা পাওয়া যায়। চেন তো আলাদা পাওয়া যায় না। স্পকেট, নতুন স্পকেট আমরা লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটি ছোটো করার জন্য সব কিছু লাগিয়ে আপনাদের দেখা। অ্যান্ড গ্ল্যামার গাড়িটার সামনের চাকার যে বিয়ারিং খারাপ ছিল, তো বিয়ারিংগুলো আমরা চেঞ্জ করে নিচ্ছি। আর সামনের চাকার বিয়ারিং নাম্বার হচ্ছে 6301। তো 6301 সামনে লাগে, তো এটাও আপনার চেঞ্জ করে। অ্যান্ড গাড়িটার ভিতরের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছেন পুরো ময়লায় ভর্তি হয়ে আছে। তো এটাকে আমরা ওয়াশও করব। প্লাস পিছনের চাকা, সামনের চাকার বিয়ারিং তো আমরা চেঞ্জ করেছি। তো এবার হচ্ছে এটাকে ফুললি ওয়াশ করব। অ্যান্ড ওয়াশ করার আগে আপনাদের পুরো কন্ডিশানটা একবার দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে পিছনের চাকার ভিতরে যেগুলো ড্রাম ব্রেক হয়, তো ড্রাম ব্রেকের ভিতরে কীরকম ময়লা থাকে সেগুলোকে আপনাদের একবার দেখাবো। তো পিছনের চাকাটা আমরা খুলেছি। তো এতে দেখতে পাচ্ছেন কতটা ময়লা জমেছে। অ্যান্ড এর ময়লাটা হচ্ছে ব্রেক শু, পিছনে যে ব্রেক শুটা থাকে, ব্রেক শু ক্ষয়ে এই ময়লাটা ড্রামের ভিতর আটকে যায়। অ্যান্ড আটকে গেলে প্রতিদিন সকালে দেখবেন যে ড্রামে আওয়াজ হয়, মাঝে মাঝে ড্রামে আওয়াজ হয়। অ্যান্ড আওয়াজ হওয়ার পিছনে এই কারণ। তো এটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেবো। অ্যান্ড পরিষ্কার করে নিয়ে সিজ কাগজ দিয়ে ভালো করে একটু ঘষে দেবো। অ্যান্ড ঘষে দিলে আওয়াজ সম্পূর্ণ চলে যায়। তো আমরা গাড়িটাকে সম্পূর্ণভাবে ওয়াশ করে নিয়েছি। অ্যান্ড ওয়াশ করার পরে আপনাদের একবার দেখাচ্ছি। ওয়াশ তো হয়ে গেছে। তো গাড়িটা এবারে সব কিছু ফিটিংস করে দেবো। অ্যান্ড ফিটিংস করার পরে আপনাদের দেখাবো। অ্যান্ড এর সাথে আরেকটাও গাড়ি আছে, যেটা আপনাদের ফুল সার্ভিসিংয়ের জন্য দেওয়া হয়েছিল, তো সেটাকেও আপনাদের। অ্যান্ড এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আমরা। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে ইঞ্জিন অয়েল খুবই কম বেরিয়েছে। তো খুব কম বেরোনোর পিছনে অনেকগুলো কারণ থাকে। তো মেনলি অনেক দিন চেঞ্জ করেনি বলি কাস্টমার খুবই কম বেরিয়েছে। এবার দেখতে পাচ্ছেন ইগনাইটার গাড়িটা, যেটা সকালবেলা আমরা করেছিলাম, তো এটাকে ফুল সার্ভিসিংয়ে দিয়েছিল কাস্টমার। তো এটা গাড়িটা ফুল সার্ভিসিং হয়ে গেছে। অ্যান্ড
এটা রেখে দিয়েছি। অ্যান্ড গ্ল্যামারটাও আপনারা দেখতে পাচ্ছেন, গ্ল্যামার গাড়িটাও ফুল সার্ভিসিং আমরা করে নিয়েছি। অ্যান্ড কিছু কিছু পার্ট লাগানো এখনও বাকি আছে, তো এগুলো লাগিয়ে দিয়ে আমাদের পুরো গাড়ি কমপ্লিট হয়ে যাবে। এর ইঞ্জিন অয়েলও চেঞ্জ করা বাকি আছে, তো এটাকেও আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তো আজকের মতো কাজ কমপ্লিট। অ্যান্ড এই হচ্ছে একটা গাড়ি পড়ে আছে, এই গাড়িটা আজ এবারে নিয়ে আসতে কাস্টমারের জন্য ওয়েট করছি। তো কাস্টমার এই গাড়িটা নিয়ে চলে গেলে তো আমরাও চলে যাব। অ্যান্ড তার আগে এই যে যন্ত্রপাতিগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যন্ত্রপাতিগুলো একবার পরিষ্কার করে তারপর এখানে তুলে রাখবো। অ্যান্ড তুলে রাখার পরে তো আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও। টাটা, বাই বাই।